হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। এখানে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আলোচনা করা হয়েছে এগুলো বিভিন্ন পরীক্ষা থেকে এসেছে, সেখান থেকে বাছাই করা হয়েছে। এগুলো তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সারসাইজ মেন, ডব্লিউপি মেনের জন্য খুব হেল্পফুল হবে। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন, অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট হচ্ছে এ পার্সন হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ। একজন মানুষ যিনি তার বিশ্বাসের পরিবর্তন করেছেন, তিনি হচ্ছে অ্যাপোস্টেট। এখানে কোশ্চেন এরকমভাবে থাকবে এ পার্সন হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ, সেখানে অপশন অনুযায়ী তোমাদের করতে হবে অ্যাপোস্টেট। ঠিক আছে, পরে কোশ্চেনে আসো। অ্যাগনস্টিক, ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গড এক্সিস্টেন্স। যে একজন ঈশ্বরের বিশ্বাস সম্পর্কে সন্দিহান, মানে নাস্তিক যেটা। ঠিক আছে, পরেরটা আসো। অলটুইস্ট, এ লাভার অফ ম্যানকাইন্ড, মানব প্রেমিক। অলটুইস্ট, এ লাভার অফ ম্যানকাইন্ড। কোশ্চেনটা থাকবে এ লাভার অফ ম্যানকাইন্ড, সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে অলটুইস্ট। এর সিনোনিম আছে কি? ফিলান্থপিস্ট। অলটুইস্টের সিনোনিমটা দেখে নাও, ফিলান্থপিস্ট, এবং অ্যান্টোনিম হচ্ছে মিসান্থপিস্ট। পরেরটা আসো। ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট কি? দেউলিয়া, যেটা আমাদের বলি বাংলায়। ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপস, যে নিজের ধার মানে ঋণ শোধ করতে পারেনি, সেটা হচ্ছে ব্যাংক্রাফট। সিনোনিম কি আছে? ইনসলভেন্ট। ইনসলভেন্ট, তাহলে ব্যাংক্রাফটের সিনোনিম হচ্ছে ইনসলভেন্ট। পরেরটা আসো। ক্যাকোগ্রাফিস্ট। ক্যাকোগ্রাফিস্ট মিন ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, যে একজন যার স্পেল করতে ভুল করে। ঠিক আছে, স্পেলিংয়ে ভুল করে, সেটা হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট। ঠিক আছে, পরেরটা আসো। কার্নিভোরাস, ওয়ান হু ফিডস অন ফ্লেশ, যে মাংস খায় তাকে বলা হয় কার্নিভোরাস। ঠিক আছে, মাংসাশী, এক কথা হচ্ছে মাংসাশী, সেটা হচ্ছে কার্নিভোরাস। ওয়ান হু ফিডস অন ফ্লেশ। এই কোশ্চেনগুলো করার পর তোমাদের একটা বেসিক কনসেপ্ট তৈরি হয়ে যাবে, মোটামুটি তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে পারবে তোমরা। পরেরটায় আসি। কার্নিভোরাস। কসমোপলিটন। কসমোপলিটন, কসমোপলিটন, এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি। একজন মানুষ যিনি সারা বিশ্বকে একটা দেশ হিসাবে, নিজের দেশ হিসাবে ভাবে। সারা বিশ্বই যার কাছে একটা নিজের দেশ, বিশ্বপথিক বাংলা যদি বলা হয়, বিশ্বপথিক। কসমোপলিটন। কসমোপলিটন মিন এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি। পরেরটা আসি। দেবনিয়ার। দেবনিয়ার হচ্ছে সুয়েপ্ট, পালিশড অ্যান্ড লাইট হার্টেড পারসন। অনেক সময় আমাদের যে বেশ শৌখিন প্রকৃতির মানুষ থাকে তাদের বলা হয় সোয়েব, অর্থাৎ দেবনিয়ার, এ পালিশড অ্যান্ড লাইট হার্টেড পারসন। পরেরটা আসি। কন্টেম্পোরারিজ। কন্টেম্পোরারিজ মানে হচ্ছে সমসাময়িক, এ পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইমস। যেমন সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া, সুমেরীয় সভ্যতার যেমন সমসাময়িক দুটি সভ্যতা, সেরকম সমসাময়িক। ঠিক আছে, কন্টেম্পোরারিজ। পরেরটা আসি। ডিলিটেন্টি, এ ড্যাবলার ইন আর্টস, সায়েন্স অ্যান্ড লিটারেচার। মানে যেটা এ ড্যাবলার নট সিরিয়াস, মানে এটা কি বলবো, অপটু, যেটা আর্টস, সায়েন্স এবং মানে সাহিত্য, কলা এবং বিজ্ঞানে অপটু। ঠিক আছে, এ ড্যাবলার ইন আর্টস, সায়েন্স অ্যান্ড লিটারেচার। ডিলিটেন্টি, সেটার মানে হচ্ছে ডিলিটেন্টি। পরেরটা আসো। এমিগ্রেন্ট, এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন আনাদার কান্ট্রি। মানে একজন মানুষ যিনি তার নিজের দেশে বাস করে অথচ অন্য দেশে গিয়ে, নিজের দেশ, ভুল বললাম, এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন আনাদার কান্ট্রি,
একজন মানুষ যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বাস করে, সেটা হচ্ছে ইমিগ্র্যান্ট। আর এর অ্যান্টোনিম হচ্ছে ইমিগ্র্যান্ট। একটা হচ্ছে এমিগ্র্যান্ট আর এটা হচ্ছে ইমিগ্র্যান্ট। এমিগ্র্যান্টের অ্যান্টোনিম হচ্ছে ইমিগ্র্যান্ট। পরেরটা আসো, এপিকিওর, ওয়ান হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। মানে কিছু কিছু মানুষ আছে যারা খেতে এবং পান করতে ভালোবাসে, তাদের বলা হয় এপিকিওর। ঠিক আছে, পরেরটা আসো, ক্যানিবাল। ক্যানিবাল কি? ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ। মানুষের মাংস খায় যারা, তাদের বলা হচ্ছে ক্যানিবাল। ঠিক আছে, ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, সেটা হচ্ছে ক্যানিবাল। পরেরটায় আসি, ইগোইস্ট, এ লাভার অফ ওন সেলফ। যে নিজেকে নিয়েই থাকে, মানে নিজেকে নিয়েই ব্যস্ত, অন্য কারোর কথা ভাবে না, সেগুলো বলে ইগোইস্ট, মানে নিজের সম্পর্কেই ভাবে। এ লাভার অফ ওন সেলফ, যে নিজেকে ভালোবাসে এক কথায়। পরেরটায় আসি, ফিউজিটিভ, ওয়ান হু রান অ্যাওয়ে ফ্রম জাস্টিস। যে বিচার থেকে দূরে আছে। ঠিক আছে, ফিউজিটিভ। অ্যাসকন্ডিং পারসন, সিনোনিম হচ্ছে অ্যাসকন্ডিং পারসন। পরেরটা আসি, হনোরারি। অনোরারি যেটা, হনোরারি হচ্ছে ওয়ান হু হোল্ডস এ পোস্ট উইদাউট এনি স্যালারি। কোনো আর্থিক সচ্ছলতার আর্থিক সাহায্য ছাড়াই যখন একটা পোস্টে বসে থাকে, তখন তাকে বলা হয় হনোরারি। ঠিক আছে, ওয়ান হু হোল্ডস এ পোস্ট উইদাউট এনি স্যালারি, খুব ভালো প্রশ্ন, মানে ভালো আসে, এটা অনেক পরীক্ষা এসছে দেখেছি। পরেরটা আসি, ইন্ট্রোভার্ট, ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি। যে নিজেকে পুরাপুরিভাবে প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে আমরা বলবো কি ইন্ট্রোভার্ট। আর এর অ্যান্টোনিম কি এক্সট্রোভার্ট। পরেরটা আসি, ইনভালনারেবল। ইনভালনারেবল মিন ওয়ান দ্যাট ক্যানট বি হার্মড অর উন্ডেড, মানে যেটাকে ভঙ্গুর নয়। ইনভালনারেবল মানে যেটা ভঙ্গুর নয়, মানে যেটা শক্ত। ঠিক আছে, যেমন হীরক। অ্যান্টোনিম কি ভালনারেবল, ভঙ্গুর যেটা। ঠিক আছে, পরেরটা আসি, প্রেসিফিস্ট মিন্স ওয়ান হু হেটস ওয়ার লাভ পিস। যে যুদ্ধকে ঘৃণা করে এবং শান্তিকে পছন্দ করে, পেসিফিস্ট যেটা। পরেরটা আসি, মিসোলজিস্ট, ওয়ান হু হেটস নলেজ। ঠিক আছে, যে জ্ঞানকে ঘৃণা করে, মিসোলজিস্ট। অ্যান্টোনিম কি বিবলিওলজিস্ট, যে জ্ঞানকে ভালোবাসে। খুব ইম্পর্টেন্ট, মানে এটা অনেক জায়গায় আসে বিবলিওলজিস্ট মিনটা। পরেরটা আসি, handpicked, a husband rules by his wife. Handpicks mean a husband ruled by his wife. পরেরটা আসি, martyr, one who dies for noble cause. একজন যে শহীদ হয়, মার্টিয়ার এক কথা হলো শহীদ, দেশের জন্য শহীদ জীবন দেয় সেরকম। তারপর একটা আসি, মিসোগ্যামিস্ট, ওয়ান হু হেটস হিজ ইনস্টিটিউশন অফ ম্যারেজ। যে বিবাহের নামক এই প্রতিষ্ঠানকে ঘৃণা করে, মিসোগ্যামিস্ট মিন্স ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, বিবাহ প্রতিষ্ঠানকে যে ঘৃণা করে। পরেরটা আসি, নেমসেক, এ পার্সন হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার।
একই নামের দুজন ব্যক্তি যখন পাশাপাশি অবস্থান করে তখন তাদের বলতে পারি আমরা নেমসেক, ঠিক আছে। পরেরটা আসি, অমনিভোরাস, ওয়ান হু ইটস এভরিথিং, যেমন মানুষ, আমরা সর্বভুক যেটা অমনিভোরাস, ওয়ান হু ইটস এভরিথিং। পরেরটা আসি, অপটিমিস্ট, অপটিমিস্ট মিনস এ পারসন হু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, মানে আশাবাদী মানুষ, ঠিক আছে। অবশ্যই মানুষকে আশাবাদী হওয়া উচিত। আর অ্যান্টোনিম হচ্ছে পেসিমিস্ট, তাহলে আশাবাদী হচ্ছে অপটিমিস্ট আর অ্যান্টোনিম হচ্ছে পেসিমিস্ট। পরেরটা আসি, অরফ্যান, অরফ্যান হচ্ছে ওয়ান হু হ্যাজ লস্ট হিজ প্যারেন্টস, যে তার মা বাবাকে হারিয়ে ফেলেছে, সেটা হচ্ছে অরফ্যান। ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, ঠিক আছে, যে মানব সমাজকে ভালোবাসে, সেটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। আর একটা সিনোনিম কি, অলটুইস্ট, ঠিক আছে। আর অ্যান্টোনিম হচ্ছে মিসানথ্রপিস্ট। পরেরটা আসি, ফিলোগ্যানিস্ট, ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, এটাকে বলবো কি আমরা ফিলোগ্যামিস্ট, গ্যানিস্ট, ফিলোগ্যানিস্ট, মানে যে মহিলাদের কোনো একটা প্রতিষ্ঠানের ওপরে কাজ করে তাকে সেক্ষেত্রে আমরা বলবো ফিলোগ্যানিস্ট। অ্যান্টোনিম হচ্ছে মিসোগ্যানিস্ট, ঠিক আছে। পলিগ্লট, খুব ইম্পর্ট্যান্ট, ওয়ান হু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, সেটাকে বলবো আমরা পলিগ্লট, মানে যিনি অনেক ভাষায় পারদর্শী, সেক্ষেত্রে আমরা বলবো পলিগ্লট। সিনোনিম কি, লিঙ্গুইস্ট, লিঙ্গুইস্ট, মানে পলিগ্লটের সিনোনিম হচ্ছে লিঙ্গুইস্ট। পরেরটা আসি, পেসিমিস্ট, পেসিমিস্ট কি, ওয়ান হু লুক অ্যাট দ্য ডার্ক সাইড অফ লাইফ, মানে নিরাশাবাদী, ঠিক আছে। অপটিমিস্ট মানে আশাবাদী, পেসিমিস্ট মেন নিরাশাবাদী। পরেরটা আসি, খুব ইম্পর্টেন্ট, এটা বিসিএসএ পিলিতে অনেকবার এসছে কোশ্চেনটা, এটা পোস্থুমাস, পোস্থুমাস মিন এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার, একজন শিশু জন্মিয়েছে তার পিতার মৃত্যুর পর। অন্য কি মানে হতে পারে, এ বুক পাবলিশ আফটার দ্য ডেথ অফ দ্য অথর, একটা বই প্রকাশ হয়েছে লেখকের মৃত্যুর পরে। আর একটা কি আছে, এ অ্যাওয়ার্ড রিসিভড আফটার দ্য ডেথ অফ দ্য রিসিপেন্ট, একটা পুরস্কার গ্রহণ করা হয়েছে পুরস্কার গ্রহণকারীর মৃত্যুর পর, ঠিক আছে। পরেরটা আসি, ফিলাটেলিস্ট, ফিলাটেলিস্ট ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, সেক্ষেত্রে বলবো আমরা ফিলাটেলিস্ট, ঠিক আছে। পরেরটা আসি, পেডেস্ট্রিয়ান, এটাও খুবই ইম্পর্টেন্ট, ওয়ান হু গোজ অন ফুট, পায়ে হেঁটে যে যাতায়াত করে, সেক্ষেত্রে বলবো আমরা পেডেস্ট্রিয়ান। পরেরটা আসি, ক্যালিওগ্রাফি, ক্যালিওগ্রাফি আর্টস অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, সুন্দর হাতের লেখার যে কারুকার্যময় হাতের লেখা, সেটাকে বলবো আমরা ক্যালিওগ্রাফি, ঠিক আছে। পরেরটা আসি, অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম এটা অনেকেই জানো, ট্যাঙ্ক হোয়ার ফিশ অর ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট, যেখানে মাছ এবং জলজ প্রাণীদের রাখা হয়, সেক্ষেত্রে আমরা বলবো অ্যাকোয়ারিয়াম। পরেরটা আসি, সাইনিকিওর, সাইনিকিওর হচ্ছে অফিস উইদাউট এনি ওয়ার্ক বাট হাই পে, অফিস উইদাউট এনি ওয়ার্ক বাট উইথ হাই পে, ঠিক আছে। কোনো কাজ ছাড়াই, যেখানে খুব মানে হাই পে, অনেক কিছু প্রদান করা হয়, ঠিক আছে, অনেক তার যেখানে স্যালারি অনেক, অথচ কাজ কোনো কাজই নেই, সেই ক্ষেত্রে আমরা বলবো সাইনিকিওর। পরেরটা আসি,
অ্যাডাক্ট, এ পার্সন হু ইজ ফিজিক্যালি ডিপেন্ড অন সাবস্টেন্স, যে কোনো নেশার দ্রব্যের প্রতি আকৃষ্ট, মানে কি নেশার দ্রব্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তাকে বলবো অ্যাডাক্ট। পরেরটা আসি, পরেরটা আজকে শেষ। স্টোইক, এ পার্সন হু ইজ ডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার অফ লাইফ, মানে এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট, এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার অফ লাইফ, মানে যিনি মানে সুখে এবং দুঃখে যার কোনো পরিবর্তন হয় না, এমন সমাজে অনেক মানুষ থাকে যারা সব সময় নির্বাক থাকে, সব কিছু সুখ এবং দুঃখের মাঝে চুপচাপ থাকে, সব কিছুকে নিজেকে সামলে তারা এগিয়ে যায়, সেই রকম মানুষকে আমরা বলবো স্টোইক। ঠিক আছে, এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজার। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। এরপরে যদি আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিছু ক্লাস করতে হয় তাহলে অবশ্যই সেটা করিয়ে দেব। আজকে এখানেই শেষ করছি। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।